যে এক ফোঁটা পানির থেকে আপনার মতো আমার মতো একজন মানুষকে ফুটায় তুলছে, যুবককে যৌবন দিয়া ফুটায় তুলছে, নারীকে নারীত্ব দিয়া ফুটায় তুলছে, পুরুষকে পুরুষত্ব দিয়া ফুটায় তুলছে, ওই আল্লাহ চিনেন না? কোন আল্লাহ? একটু কি উপরে চোখ ওঠে না? আল্লাহ বলে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ। তোদের বিজ্ঞান তো আজ পর্যন্ত কোথাও খুঁটি খুঁজে পেল না, কিন্তু ফিতা তো বিজ্ঞানের কাছে বহুত বড়। নাইলে সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বললো কি কইরা? সূর্যের পাশেরটা অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড় বললো কি কইরা? ওটার পাশেরটা ব্যাটেলজেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড় বললো কি কইরা? নাইলে আমরা যে গ্রামে বাস করি সৌরজগতের, যেটাকে ছায়াপথ বলে, আমাদের গ্রামটা সবচেয়ে ছোট গ্রাম। আমাদের ওই ছায়াপথের ভিতরে যেই গ্রামে আমরা বাস করি, ওই গ্রামে 47,000 গ্রাম আছে, 47,000 গ্রাম। সবচেয়ে ছোট আমাদেরটা। বিজ্ঞান কি করে বললো এই মাথার থেকে ওই মাথায় যাইতে হলে যদি কোনো একটা যান্ত্রিক জিনিস বানানো হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তো আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই, আর পড়ানি শুরু করলে আপনাদের মাথায়ও ঢুকবে না। এই জন্যই আল্লাহ একটা শব্দ শিখাইছে, আল্লাহু আকবার। উঠতে উঠতে লইলি আল্লাহু আকবার বলবি, বড় কিছু দেখলেই আল্লাহু আকবার বলবি, যে এটার কি বড়? সবচেয়ে বড় আল্লাহ। আপনি কি মনে করেন আল্লাহ আপনার থেকে বিমুখ? আল্লাহ আপনার খবর নেন না? আপনি স্বাধীন, মানে স্বাধীন। কতদিন স্বাধীন? ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত স্বাধীন। তারপরে এই চেহারাটা কি করে দেখাবেন বলেন? ও যুবক, বলো না কি করে দেখাবা? প্রতিদিন তো ধ্বনি দেয় কাম্বিন সাব সাবাকা কাইলাল মাউত। আমি আরবি হাদিসের শব্দ দিতেছি। প্রতিদিন তো যুবককে বলে যুবক, বহু যুবককে কিন্তু কবরের কোলে শোয়া দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারি। আমরি বাইনাল কাফি ওয়ান নুন, আমার সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি ইচ্ছা করতে দেরি, তুই কবরে যেতে দেরি হবে না। কি চেহারা দেখাবো কালকে? তো যেটা বুঝাইতেছিলাম, জীবনের গতি আপনার হাতেও না, আমার হাতেও না, এটা চলমান, চলতেছে। কিন্তু কিচ্ছু বলে না কেন? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, কিচ্ছু বলে না। হ্যাঁ, দুটা শব্দ বলে, একটা কোরআনে আছে, একটা হাদিসে। হাদিসে আছে নাদিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস আমি দেখতেছি। দ্বিতীয় কোরআনে আছে ফান্তাযিরু, অনেকে মনে মনে ভাবতেছে হুজুররা খুব বেড়া যাইতেছে, ঠিক না? অপেক্ষা করো, সময় আইতে দাও, আবার তোমার ঘরে সাইজ করবো। অনেকে ভাবে এরকম মনে মনে, না মনে হয় ভাবে না? ভাবে না? অনেকে ভাবে না যে খুব বেড়া যাইতেছো, ঠিক না? আইতে দাও সময়, তোমার ঘরে আবার সাইজ করবো। আল্লাহ বলে ফান্তাযিরু, একটু অপেক্ষা কর। আনা মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। আল্লাহ, আপনি কি অপেক্ষায় আছেন? তো আল্লাহ এটাও বলছে ইলা আজালিম মুসাম্মা, তোর সীমা রেখার অপেক্ষায় আছি। তুই সীমা রেখায় পা দিতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠাইতে দেরি করবো না। চাই সেটা তোর অফিস হোক, চাই সেটা তোর বাড়ি হোক, চাই সেটা তোর আধিপত্য হোক, চাই সেটা চতুর্দিক দিয়া সিসি ক্যামেরায় বেষ্টিত হোক, চাই সেটা চতুর্দিক দিয়া পাহারায় বেষ্টিত হোক, চাই তুই যত বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করিস, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, আমরা সময় আসতে দেরি, উঠাইতে দেরি করব না। বিদায় ভাবেন
জীবন আমার হলো, এটার কন্ট্রোল আমার হাতে না। আপনি এখানে বাস করেন বিদায় মরবেন না, গুলশানালারা মরবে এরকম না। জন্ম নিতে যে জন্ম নিল, অস্তিত্ব নিল, তাকে মরতেই হবে। মালাকুল মৌত যখন মরবে তো আপনি মরবেন না, এটা হইতেই পারে না। এটা আপনার ভ্রান্ত ধারণা যে আমি মরব না। আবার আপনার ভ্রান্ত ধারণাও হইতে পারে যে হিসাব কিতাব মনে হয় হুজুররাই বলে, আসলে কিছু হবে না। আপনার বিবেককে প্রশ্ন করেন হবে কি হবে না। এক ফোঁটা পানির থেকে যিনি বানায় সাজাইলেন, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাই তু কাইনান তানদুর বিহা, চক্ষু নিয়া বাহাদুরি দেখাস, তোকে দৃষ্টিশক্তি দিছে কে বল। আমা আতাই তু কাউদুনান তাসমাউ বিহা, শ্রবণ শক্তি নিয়ে তুই বাহাদুরি করিস, বল তোকে শ্রবণ শক্তি দিল কে। আমা আতাই তু কালিসানান তানতিকু বিহি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা আতাই তু কাকলান তুমাইয়িজু বিহি, আমি কি তোকে ভালো মন্দ বোঝার জন্য ব্রেন দেই নাই। বল ব্রেন তোকে কে দিল যেটা দিয়ে ভালো মন্দ বোঝস। দুনিয়াকে কি নাই মার পেটের থেকে আসছে, একটু তার একটু ঢিলা না নাই। ও যুবক, তোরে ঢিলা বানাইলে কি করতি? কেস কোন জায়গায় হইতো, কোন কোর্ট কেস নিত, কোন বাহিনী কেস নিত বলো? যদি জন্ম লগ্নে একটু ঢিলা বানায় দিতেন। নাই নাকি এই এলাকায়? দুই একজন নাই এরকম একটু হাবলা টাইপের না নাই? কে বানাইছে? হ্যাঁ, আরেকটা তো ট্যাটনার মাস্টার, এরকমও তো আছে, ট্যাডনের মাস্টার, ঠিক না? এরকম নাই? ওরে এরকম বানাইলো কে? গ্রাম দেশে তো কয় ছোট বাচ্চা, কয় বেশি পাকনামি করস না, তুই পাইকা গেছস। ও তো বাচ্চা, পাইকা গেল কেমনে? এই ব্রেন ওরে দিল কে? হ্যাঁ, আল্লাহ তো এটাই জিজ্ঞেস করে, আমা তাই তো কাকলান তুমাইয়িজু বিহি, একটু কি মনে পড়ে না তোর ব্রেনটা কে দিল? একটু কি মনে পড়ে না? আমা তাই তো কালবান তাতাফাক্কারু বিহি, একটু কি মনে পড়ে না যে দিলটা কে দিল আর বোঝা আমি উঠাই, চিন্তার বোঝা উঠাই। আমা আতাই তু কায়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি আমি দেই না যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাই তু কারিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই না যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না যে ছোট ছিলি? ফামান কাব্বারাক, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বল না ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? বল না ফামান আল্লামাক, তোকে মেধা কে দিল, শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন নিশ্চয়, ওটারও তো চিত্র তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল কিন্তু বাকশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো বুঝতে না। ওয়ালা লাকা কালবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদিন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, হাত পাও তো একটু নাড়াচাড়া করতে পারতে। মার পেটের থেকে তো এরকমই আসে, ঠিক না? সাজায় কে? কে সাজাইলো? কয় টাকা বিল নিল? হ্যাঁ, ডেলি সব খরচ করে কে? হ্যাঁ, কয় টাকা বিল নেয়? একটুও কি বিবেকে আসে না? এই জন্যই কথা শুরুটা ছিল এটাই, জীবন আমার কিন্তু গতি আমার হাতে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যা খুশি তা করতে পারি, নাইলে আল্লাহ কে জানেন। শিক্ষিত মানুষগুলাকে বলি, যুবকদেরকে বলি, একটু 99 নামের অর্থ দেখো তো বিবেকের পর্দা খুলতে পারে, নাইলে অন্ধকে অন্ধ থেকে যাবে। কিন্তু কাঠগোড়া একদিন দাঁড়াইতে হবে, এটা সত্য। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখা কিচ্ছু বলেন না।
নাইলে 24 ঘন্টা বুক করবে আল্লাহ, আর ও আল্লাহর বিরুদ্ধে চলবে। আল্লাহ ডাকবে, আসবে না? 5 বেলা কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার আল্লাহ ডাকে। আর কয়জন আসে? সারা দিনে একবার সিজদা করে না, সারা দিনে একবার আল্লাহ বলে না। যে সারা দিনে এত কিছু দেয়, এত কিছু করে, বলেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যুবক, তুমি 10 বার আল্লাহ বলো না, তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার চেয়ে নিমক হারাম কেউ নাই, তোমার চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। বাকিটা বললাম না, ওটা ধারণ করতে পারবে না সমাজ, এতটুকুই বললাম, তোমার চেয়ে নিমক হারাম কেউ নাই। হ্যাঁ, সামান্য কিছু মিলবে, সারা দিন পিছে পিছে করতে থাকে। হ্যাঁ, সামান্য কিছু দুনিয়া। সমাজে যুবকদেরকে তো দেখি বলে, ভাই আপনার জন্য জানটা দিয়া দিব। আচ্ছা তুই যুবক জান দিয়া দিলি, তারপরে আর তুই পথ পাবি তো পাবি কোত্থেকে? কর, তোর তো জানি নাই পথ পাবি কোত্থেকে, বল। তোর আশা আকাঙ্ক্ষা পুরা হইব কি করে বল? তুই যে বলতেছিস জানটা দিয়া দিমু, আচ্ছা দিলি জানটা, তারপরে তোর মিলবো কি? দুনিয়ার আশা আকাঙ্ক্ষা কিছু মিলবো? জানেই তো নাই, মিলবো কোত্থেকে, ঠিক না? এই জন্যই তো আমি বলি 14 তারিখে ফুলও দেয়, আবার হোটেলে নিয়ে খাওয়ায়ও, আবার পার্সেলও দেয়, আবার মনে চায় যে কলিজাটা দিয়া দে। রাখ রাখ রাখ, মনে চায় কলিজাটা দিয়া দে, কিন্তু চিন্তা করে কলিজা যদি দিয়া দিলাম, আমি মরে গেলাম, সেমরি যদি আমারে লেখা পাঠাইলো I.U, তো লাভ হইল কি? এই জন্য খালি কলিজাটা দেয় না, বাকি সব দিয়া দিতে চায়। মনে হয় বোঝেন নাই। আমার হাসানো উদ্দেশ্য না বুঝানো উদ্দেশ্য? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় করতে পারি, কিন্তু মনে রাখেন জীবনটা আমার, যতই বলি এটার কন্ট্রোল আমার হাতে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন অল্প কয়েকদিন, তারপরে এখান থেকে চলে যেতে হবে। সত্য এটাই, লাতুসআলুন্না আনিন নাঈম, 50,000 বৎসর দাঁড়ায় থেকে হিসাব দিতে হবে। কেউ যদি বলে 60 বৎসরের হিসাবে 50,000 বৎসর লাগবে কেন, তাহলে ওকে আমি যুক্তি দিয়ে বুঝাইতে পারি যে ডেলি শ্বাস প্রশ্বাস নিশো 1,60,000 বার, 80,000 বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ আউট করে। কতবার? 80,000 বার। কার্বন ডাই অক্সাইড বোঝেন? দূষিত অক্সিজেন জমা হয়, ওটাকে 80,000 বার কিউর করে ডেলি। 1,60,000 আর 80 কত হলো? 2,40,000। 2 লাখ। আল্লাহ যদি বললে 2,40,000 জন্য কি করছিলি বল, বল। দুনিয়ার রীতিনীতি তো ছিল, স্বার্থ ছাড়া কিচ্ছু করো না, ঠিক না? তাইলে আমারও তো স্বার্থ ছিল, নাইলে কোরআন কেন বলবে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস? তুমি অনর্থক তৈরি, তোমার পিছে এত বাজেট অনর্থক। ও মানুষ কুদরতি হাত দিয়া তৈরি করলো। কি দিয়া? আমাদেরকে কি দিয়া তৈরি করছে? কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সব সৃষ্টি হুকুম দিয়ে তৈরি করছেন, 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। সব আকাশ 2 অক্ষরে, জমিন 2 অক্ষরে, পাহাড় 2 অক্ষরে, পর্বত 2 অক্ষরে, এমনকি জিবরিল 2 অক্ষরে, এমনকি নিজের আরশটা 2 অক্ষরে, এমনকি কুরসিটা 2 অক্ষরে, সব 2 অক্ষর দিয়ে তৈরি। আর আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সবগুলা 6 দিনে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। 10 মাস সময়। কয় মাস? না 10 মাস ছিলেন না মাটির পেটে, মার পেটে?
কয় মাস ছিলাম মার পেটে? 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। তৈরি করে ওলামা মানবে কি মানবে না জানি না। তৈরি করার পরে নিজেই ভাইবা দেখছেন যে এরকম সুন্দর তো সৃষ্টির ভিতরে আরেকটা দেখি না। বানাইলাম কি আমি? হয় না অনেক সময় কারিগর বানাইতে যায় এমন সুন্দর বানায় যে নিজের চোখেই তাক লেগে যায়, ঠিক না? তো আল্লাহর জন্য তো এই শব্দ বলা যায় না, কিন্তু বুঝানো যায়। আল্লাহর জন্য এই শব্দ বলা যায় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। মানুষ তৈরি হওয়ার পরে আল্লাহ সৌন্দর্য দেখা যে এরকম সুন্দর তো সৃষ্টির ভিতরে আরেকটা দেখি না। শ্রেষ্ঠত্বের মুকুট রাখি তো কাঠি কার মাথায়, যখন এটাই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, এটার মাথায় রেখা দিই। এর চেয়ে সুন্দর তো আরেকটা দেখি না। বানানোর পরেই দেখছেন এত সুন্দর গঠন তো একটারও দেখি না। তো কসম খায়া বইলা দিছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও মানুষ, তোর চেয়ে সুন্দর গঠনের অধিকারী কেউ নাই। বানানোর পরে যখন দেখছেন যে এটার চেয়ে আর সুন্দর কিচ্ছু নাই, গঠনের দিক দিয়া না, রূপের দিক দিয়া না, তো শুধু শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় রাখেন নাই, বরং চিৎকার দিয়া বইলা দিছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনে যা কিছু দেখো সব তোরেই দিয়া দিলাম। বানানোর পরে যখন দেখলেন যে এত সুন্দর, এত সুন্দর, তো সব বাকি যেগুলা বললাম ওগুলা দেওয়ার পরে এটাও ভাবলেন দুনিয়া যখন দিয়া দিছি তো আখেরাত কারে দিমু? আখেরাতও তোকেই দিয়া দিলাম। অথচ ফেরেশতা বলছিল আল্লাহুম্মা ফাজআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন। কারণ এদের চেয়ে নিমক হারাম কাউকে পাবেন না। প্রমাণ তো দিলাম মানুষের চেয়ে বড় নিমক হারাম কোনো সৃষ্টি নেই। 24 ঘন্টা কাটটা ভোগ করে, হ্যাঁ, ডাকে কে? অথচ আসে তো না। 90% নামাজি না, 90% মুসলমান নামাজ পড়ে না। আচ্ছা, গ্রাম্য মানুষ পড়ে না, অশিক্ষিত। শিক্ষিত গুলো তো পড়া দরকার ছিল। ওরা তো ভাবতো যে আল্লাহ আমাকে মেধা দিছে, আমি মেধার গুণে এই শিক্ষায় শিক্ষিত, আজকে এই পদে আমি আসীন, উপবেষ্টিত, এই পদে আমি উঠলাম। ওর তো উচিত ছিল সবচেয়ে বেশি আল্লাহকে সেজদা করা। কি যুক্তি কি বলে? হ্যাঁ, কিন্তু আমার সমাজে শিক্ষিত মানুষ তো বেনামাজি বেশি। আমার সমাজের পদস্থ মানুষ তো বেনামাজি বেশি। ওকে পদে বসাইলো কে? ও পদে কিসের জোরে বসলো? বিবেক বুদ্ধি বিদ্যার জোরে বসলো, ঠিক না? এটা তো মানবেন, বিবেক বুদ্ধি বিদ্যার জোরে। ওকে এই তিনটা দিল কে? ওর তো উচিত ছিল আল্লাহর কাছে থাকা। বেনামাজি তো এরা সবচেয়ে বেশি, ঠিক না? রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, রাগ হয়েন না। বোঝেন কাজে দিবে, নাইলে রব্বে কাবার কসম এই কথাই কিয়ামতের দিন আপনাকে ভিডিও করা অডিও শোনানো হবে। আল্লাহ বলবে শুন, তারপরে নিজের হিসাব নিজে কর। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তোর হিসাবের জন্য তোর বিবেকই যথেষ্ট, তোর বুদ্ধি যথেষ্ট, তোকে যে বিদ্যা দিছি এটাই যথেষ্ট, আর কিচ্ছুর প্রয়োজন নাই। আমি কথার শেষ দিকে চলে আসছি, বোঝেন কাজে দিবে। দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো তাইলে আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আমি আপনাদের দেশের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি 18 জুলাই চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখে শেষ রাত্রে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। যখন আমি ক্যানাডা টরন্টোতে নামছি তখন একটু অস্বাভাবিক খুশি দেখতেছিলাম সাথীদের ভিতরে। স্বাভাবিক খুশি না,
হয় না একটু অস্বাভাবিক উৎফুল্ল। তা আমি জিজ্ঞাসা করছি তোমরা এত উৎফুল্ল কেন? বলছে আপনি আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন দেশ স্বাধীন হয়ে গেছে? আমি স্বাধীনতা দেখি নাই। বুঝাইতেছি, বুঝেন, কাজে দিবে। দুনিয়া কি জিনিস জানেন? 2 দিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় ফেলছিল। তারপরে আস্তে 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 তারপরে ওনারাই আবার সাজেশন লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। আর এখনো দেখতেছি মিডিয়াওয়ালারা স্বৈরাচার কইতে 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 বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দিস ইজ দুনিয়া। এটার নাম কি? আমি দুনিয়া বুঝাইতে আসি নাই, আমি বুঝাইতে আসছি আল্লাহ, আল্লাহর রসুল। আমি বুঝাইতে আসছি আখেরাত। এই তিনটেই বুঝাইতে আসছি, আমি দুনিয়া বুঝাইতে আসি নাই। দুনিয়া বুঝি আমি, এমন না যে আমি দুনিয়া বুঝি না। দুনিয়া যদি না বুঝতাম তাহলে এত দুনিয়া বললাম কি করে? বুঝি, এই জন্যই ঘুরছি, এই জন্যই ঘুরতেছি। সেঞ্চুরি তো একটা হয়েছে, দোয়া করেন আরেকটা করার ইচ্ছা আছে আমার, যদি বেঁচা থাকে। হ্যাঁ, জোরে আমিন বলেন না। হ্যাঁ, মোস্তাক ফয়েজি এলে মনে হয় আমিন বলতেন, ঠিক না? আমি আইসি তো এই জন্য আমিন বলেন না, ঠিক না? তা আমি দুনিয়া বুঝাইতে আসি নাই, আমি আসছি আল্লাহ, আল্লাহ রসুল বুঝাইতে। ওই দিকেই ঘুরে নিয়ে যেতেছি। জীবনটা আমার হইল, গতি আমার হাতে নাই। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে সব আল্লাহ দিল আর আল্লাহ ডাকলো, আপনি আসলেন না, এটা কোনোদিন পসিবল ছিল না। ইম্পসিবল। আল্লাহ ডাকে কে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াজুদুল বাঈসুশ শাহীদুল হকুল القوي المتين الولي الحميد المؤسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই। ভালো মতে শুনে রাখেন, ভালো মতে। এইখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। আমরা কিতাব পড়া বলতেছি, আল্লাহ আল্লাহ রসুলের কথা যাই না বলতেছি, আল্লাহ আল্লাহ রসুলের কথা যাই না বলতেছি, কিতাব পড়া বলতেছি, কিতাব পড়া। এখানে কন্ট্রোল রুম আছে। শ্বাস ছাড়লে ফেরেশতা জিজ্ঞেস করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করব? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে বলবো তোকে, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। কন্ট্রোল রুম আছে এখানে, কন্ট্রোল রুম। শুধু কোরআন বলে না আনতুমুল ফুকারা, কদমে কদমে শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। বাহাদুরির উৎস তো আমি দেখাইলাম। কয়দিন বাহাদুরি দেখাইবা যুবক? বলো কয়দিন 14 তারিখ উদযাপন করবা? কয়দিন 31 নাইটে মাতাল হবা? তোমাদের মতো 14 তারিখ উদযাপন করতে তো আমি আমেরিকাতেও দেখি নাই। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে। তোমাদের মতো তো মাতাল হইতে দেখি নাই।
31st নাইট তো আমি সিডনিতে দেখছি, অস্ট্রেলিয়ায়, কিন্তু বাংলাদেশের মতো তো পাগল হইতে দেখি নাই। এক 31st নাইটে যত আতশবাজি বাংলাদেশে হয়, যদি ওই টাকা জমা করা হইতো তাহলে একটা থানা না হইলো একটা ইউনিয়নের মানুষকে ধনী বানানো যেত, ধনী। তোমাদের মতো তো 31st নাইট দেখি নাই। একটা কথা যুক্তি দিয়ে আমাকে বুঝাও, বলো যুবক, তোমরা নেটে দেখা চুল কাটো, ঠিক না? সারা রাত্র নেটে দেখে, তারপরে ডিজাইন চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। সেলুনওয়ালা ডিজাইন দেখতে দেরি, পানির পিপাসা লাগতে দেরি হয় না, পানি খায়, ঢোক গিলে তারপরে বলে 700 500, ঈদের রাত্রে বলে 1000, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, 31st নাইট উদযাপিত হয়, ঠিক না? চুল কাটো ডিজাইন দেখা, ঠিক না? চালচলন কাদের মতো? আরে বলো না, তোমাদের মুখেই বলো কাদের মতো চালচলন। তাইলে তোমার বিদেশে যেতে গেলে, ওই দেশে যেতে গেলে 30 লাখ লাগে কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝাও। তুমি তো ওদের রঙে রঙিন না, না রঙিন না। অধিকাংশ বাংলাদেশের শিক্ষিত মানুষই তো ওদের রঙে রঙিন, ঠিক না? নাইলে টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? আমি ওকেই প্রশ্ন করি, ও তো ওদের রঙে রঙিন না, ঠিক না? তো তোমাদের যেতে ভিসা লাগবে কেন? 30 লাখ লাগে কেন? এইখানেও আছে টাকা দিয়া জুতা ক্ষয় করতেছে বিদেশ যাওয়ার লেগা, নাই? কেন লাগবে চোরাই পথে যাওয়ার জন্য? তুমি তো ওদের রঙে রঙিন। পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করতেছি, শিক্ষিত মানুষগুলো বলুক না ওদের রঙে রঙিন। আমি চিনি, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না, আমি নাম বলবো না। আমি গতকালকের ওয়াজও বলছি, আমি চিনি। 6 ঘন্টা এয়ারপোর্টে বয়া রাখছে, 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা বসায় রাখছে। এরকম একজন চিনি না, ডজন চিনি, নামি দামি ব্যক্তিত্ব চিনি। গেছিল ওদের সাজে সাইজা, আর থাকেও ওদের সাজেই, কিন্তু পাসপোর্ট যখন পাঞ্চ করছে তো ভিতর থেকে বাহির হয়ে আসছে অনলাইনে ধর্মের জায়গায় লেখা আছে মুসলিম। সন্দেহ ঢুকা গেছে, তুই পাসপোর্টে তো মুসলমান, তোর রূপরেখায় তো মনে হয় আমাদের চেয়ে আপডেট, আমাদের চেয়ে ডিজিটাল। তুই তুই কোনো 2 নম্বরই করতে তো আসস নাই। বসায় রাখছে 6 ঘন্টা, ওনার পিছিয়ে আমি ছিলাম। আমি পাসপোর্ট দিছি, পাঞ্চ করছে, আর উপর থেকে নিচ পর্যন্ত দেখছে। এইটাই তো যা ভিতরে লেখা আছে, বাইরে ওইটাই সিলমারা আছে, ঠিক না? না উল্টাটা আছে? খালি দেখছে আর পাসপোর্টটা দিয়া বলছে ইউ আর গো, যা তুই। 6 ঘন্টা পরে আমাকে ফোন দিছে, মুফতি সাহেব আপনি কোথায়? তা আমি বললাম 5 ঘন্টা ঘুম হয়েছে, এখন উষা নাস্তা খাইলাম, এই যে চা খাইয়া পান খাইতেছি। আপনি কোথায়? বলছে আমি মাত্র গাড়িতে উঠতেছি। 6 ঘন্টা বসায় রাখলো আমাকে। কিন্তু শুধু মনে মনে হাসলাম, আর কিছু বললাম না। কিন্তু মনে মনে হাসলাম যে এত সাজার পরেও যদি 6 ঘন্টা বসে থাকেন, আপনাকে তো উচিত ছিল প্লেন থেকে বাইর হওয়ার পরে প্রটোকল দিয়ে বাইর করে দেওয়া, ঠিক না? কেননা সাইজা গেছিল কাদের সাজে? আমি বুঝানোর জন্য বলতেছি, যদিও আমার ব্যথা লাগবে। 2008-এর কাহিনী। আমার বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি জার্মানি এমবেসিতে গেছি। তো আমি ওই সময় পড়তাম সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি, আর হাতে আমার স্টিলের পানের কোটা থাকে না, ওটা হাতে ছিল। আমি খুব পান খাইতাম। 6 দিন আগে বড় ছেলে মারা গেছে, বোঝেন না আমার মেন্টালিটি কিরকম? হ্যাঁ, আরে বোঝেন তো। আমার ইন্টারভিউ ডেট ছিল, কি করব, যাইতে আমি বাধ্য। তা আমি যখন ঢুকছি এমবেসিতে, তো সবার চেহারা দেখা বুঝলাম যে সবাই আমাকে দেখা ভাবতে ছিল, কেউ কেউ তো মুস্কি মুস্কি হাসতে ছিল।
আর সবাই ভাবতে ছিল যে কুকিলের ভিতরে কাক কোত্থেকে আসলো। কুকিলের ভিতরে সব তো সাইডে গেজে গেছে, ঠিক না? বিলকুল এমন যে জার্মানিরা দেখো কয়েছে আরে বাবা রে বাবা আমাদের চেয়ে আপডেট, ঠিক না? আর কিছু না জিগেই ভিসা মেরা দেয়, ঠিক না? তা আমি যখন ডাকছে আমি গেছি, তা আমাকে জিজ্ঞাসা করতেছিল তুই এতদিন এত দেশে গেছিস, আমাদের দেশে যাস নাই কেন? তা আমি বললাম প্রয়োজন ছিল না, এখন একটু প্রয়োজন হয়েছে এই জন্য যাব। বলছে কি করো? আমি কি ব্যবসা করি। কিসের ব্যবসা? এই ব্যবসা। তো বললো আমার সোনাগুলা কালো কেন? আমি বললাম তুমি পারফিউম ব্যবহার করো বেশি। বলছে এটা তো ঠিক, তো এটা আমি এটাকে ধোলাই করব কিভাবে? আমি বললাম চল আমার কারখানায়। তো বললো এত দূরে তো যাওয়া যাবে না, ঘরোয়া ভাবে বলো। তা আমি ওরে ঘরোয়া ভাবে, আমি কিন্তু দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে, ভিসা। আমি যখন ঘরোয়া পদ্ধতি বললাম ওর প্রিন্ট শেষ, আমাকে বললো ৬,৪০০ টাকা দাও। দিলাম। বললো তুমি 2 মিনিট বসো। আমি আইসা ডাব আবার পানের থেকে একটা পান খাইলাম, মুখে দিলাম, 2 মিনিট যায় না, 1 মিনিটের মাথায় আমাকে ডাক দিল, দিয়া বলল যে তোমার ভিসা রেডি, চলো। তো মানুষে তো এমনি দেখে, আমি উল্টায় দেখতেছিলাম। মানে ভিসার মুখটা হইলো ওই যারা ভাবছিল কুকিলের ভিতরে কাকায়া পড়ছে ওদের দিকে, আর পাসপোর্টের উল্টা দিকটা কি আমার দিকে। আমার তো দেখানো দরকার ছিল, দেখ তোদের ভাবে তো বসতেছিলাম আমি, কুকিলের ভিতরে কাক চলে আসছে, বয়া থাকো, আমি কিন্তু ভিসা নিয়ে গেলাম। তো বুঝানোর জন্য বলতেছি, শুধু কাহিনী না, এটা উপদেশ আছে, উপদেশ। যুবক যতই ওদের রঙে সাজো, ওরা তোমাকে আপন মনে করে না, কেননা ওরা তোমার রূপরেখা দেখে না, সাজগোজ দেখে না, ওরা দেখে অনলাইনে তুমি কি লেখছো। অনলাইন চিনো? অনলাইন আজকাল চাকরিতে অ্যাপ্লাই করতে গেলেও ধর্ম কি লিখতে হয়, জন্ম নিবন্ধন করতে গেলেও ধর্ম কি লিখতে হয়, আইডি কার্ড বানাইতে গেলেও ধর্ম কি লিখতে হয়, জমিনের দলিল করতে গেলেও ধর্ম কি লিখতে হয়, পাসপোর্ট বানাইতে গেলেও ধর্ম কি লিখতে হয়, সরকারি বহু জায়গায় ধর্ম লিখতে হয়। তুমি বিনা দ্বিধায় ধর্ম লেখা দিয়ে আসছো। ইসলাম ওটা অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে, বিদায় ওরা অনলাইন দেখে, তোমার চুল কাটার স্টাইল দেখে না। হ্যাঁ, তোমার সারাদিন অনলাইন ব্যবহার করতে 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 মাঝে মাঝে দেখি তো 2-3 জন বইয়া দেখতে দেখতে জোশে চলে আসে, জোশে। এখন ফোনের ভিতর দিয়ে হাতও ডুববে না, আর যারে দেখতেছে ও কোন জগতে আছে এটাও জানে না, কিন্তু মজা তো লইতেই হইব, ঠিক না? তো মজা লয় কেমনে জানেন? এই যুবকরা তো মোবাইলে টাচ করে চুমা দেয়, জিজ্ঞেস করে। তুমি যতই মোবাইলে টাচ করে চুমা দাও, অনলাইনে চলে গেছে ইউ আর মুসলিম, তোমাকে ওই টাকা দিয়ে যেতে হবে, এত সহজ না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, আসো এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে। কিন্তু দাবিটা বড় বড় ছিল, কিন্তু আল্লাহ সহজ করে দিছেন। দাবিটা বড় ছিল, আল্লাহকে মানার দাবি ছিল আমাকে মানো, কিন্তু প্রশ্ন চলে আসছে আপনাকে চোখে দেখা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনাকে মানবো তো মানবো কোথায়? আপনি থাকেন কোথায়, আমি থাকি কোথায়? আপনাকে মানবো তো মানবো কি করে? তো সহজ করছেন, বলছে আমাকে মানতে হবে না, আমি আদর্শ দিলাম, বন্ধু দিলাম, আমার বন্ধুকে মাইনা দেখা, আমার বন্ধুকে মানলেই হবে। আবার বন্ধু এমন বন্ধু, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হায় মুসলমান, বুঝলো না এই 3 শব্দ? বন্ধু ওই বন্ধু যিনি আইসেই ঘোষণা দিল, হায় হায় সাহাবায়ে কেরামকে তো বলছেন 10 ভাগ ছাড়লেও তোমাদের নিস্তার নাই, কিন্তু আমাদের ব্যাপারে যিনি বলছেন
যদি 10 ভাগের 1 ভাগও মানো, লাউ উমিলা উশরা মা উনজিলা বি, 10 ভাগের 1 ভাগও যদি মানো, তাইলে তোমরা 100 নম্বরে পাস করবে। 10 কে আল্লাহ 10 দিয়ে গুণ করবে, 100 হবে। কিন্তু দয়ার সমুদ্রে মনে হয় জোশ একটু, তরঙ্গ একটু বেশি ছিল, তো আগে বলে দিছে, শুনো আমার উম্মত, মান আহিয়া সুন্নতি মান তামাসসাকা সুন্নতি। এক সময় আসবে শুধু একটা সুন্নত যদি ধরে রাখতে পারো, একটা সুন্নত। আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে মুসলমানের দুরবস্থা কেন? আমি একটা দুরবস্থা দেখাবো, একটা দুরবস্থা। ফিলিস্তিনের যুদ্ধ আজকে 1 বছর 1 মাস, পড়ায় 16 থেকে 17 দিন। গত অক্টোবরে একটা সেমিনার হলো, জাতিসংঘের বাৎসরিক সেমিনার, আর এই অক্টোবরে একটা হলো। দুনিয়ার যতগুলা দেশ আছে সমস্ত দেশের কর্ণধাররা ওই সেমিনারে উপস্থিত ছিল। 60 মুসলমান দেশের শাসকরাও ছিল, 60টা মুসলমান দেশের শাসক। তার ভিতরে 4টা দেশ এরকম যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নাই, না ডলার, না পাউন্ড, না ইউরো। 1 কুয়েতি টাকা দিলে $5 পাওয়া যায়, 1 ওমানি টাকা দিলে $3.5 পাওয়া যায়। কত কত? এইখানে প্রবাসী থাকলে জিজ্ঞাসা করেন তো কয়শো টাকা বেতন পায়? 100-150 টাকা উঠবে, নাইলে 200 টাকাই বেতন পায় ওমানে। ব্রুনাই তো এরকম 60-70 টাকা বেতন পায়। ওইটা আনলেই বাংলাদেশে এতটি হয়, এতটি। বুঝাইতে পারি নাই। ওরাও ছিল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। বলুক মিডিয়ালারা পারছে কিনা, বলুক শিক্ষিত মানুষ পারছে কিনা। 200 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড়, ছোট একটা নিন্দা প্রস্তাব। এই দুরবস্থা কেন? আজকে যদি একটাও মানতো, একটা। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, এখন সময় আসছে। নাইলে আপনি স্লোগান জানেন না, আমি স্লোগান জানি। আপনি স্লোগান শুনেন নাই, আপনি শুনলেও বুঝেন নাই। সারা দুনিয়া স্লোগান দিতেছে মুসলমান ছাড়া, সারা দুনিয়া। অদ্দাআহুম রব্বুহুম, মুসলমানকে মুসলমানের রব ছেড়া দিছে। যদি ছেড়া না দিত তাহলে ফিলিস্তিনের মতো জায়গায় 1 বছর যুদ্ধ হয়তো হয় কি কইরা। আপনি বলবেন এটা বলেন কেন? এটা এই জন্য বলি, ওইখানে তো খলিল ঘুমাইতেছে, ইব্রাহিম খলিলের কবর তো ওইখানে। আমি তো 14 বছর আগে 2 চোখে দেখা বলতেছি, কোনো মিডিয়া দিয়া না। আমি তো 14 বছর আগে গেছি। ইব্রাহিম খলিল তো ওইখানে ঘুমাইতেছে, মুসা আলাইহিস সালাম তো ওইখানে ঘুমাইতেছে। 70 জন নবীর কবর চিহ্নিত তো ওইখানে। মুসলমানের প্রথম কেবলা ওইখানে। 1.25 লক্ষ নবীদের সেমিনার মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে, ওইখানে 1 বছর যুদ্ধ হয় কি করে? এই জন্য ওদের স্লোগান হলো মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে। দ্বিতীয় স্লোগান হইল এখনই সময়, আল-আন তুরিদুনা আন তুদাম্মিরু কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। আল-আন, এখনই সময়। তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। এখনই সময়, যেমন খুশি তেমন মনে চায় মাটির সাথে মিশায়া দিতে পারো। দুনিয়া তো এটা। কালকে চেহারাটা কি দেখাবো আল্লাহকে বলেন? কি দেখাবেন বলেন? যুক্তি পেশ করবেন? কি যুক্তি, কি তর্ক? এই জন্যই তো বললাম, আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইছে।
এই গত আগস্টের 17 তারিখে আমি মক্কা মুকাররমায় ছিলাম। আমি মক্কা হয়ে বাংলাদেশে 18 তারিখে আসছি। যখনই দেখি তখনই চোখে পানি আসে। কেন আপনি জানেন না, কারো ভিজিটিং কার্ড না চললেও আবু মুহাম্মদুর রাসূলুল্লাহটা চলা দরকার ছিল। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? কি চিনেন? আরে চিনেন? চিনের সামনে বসা ছিল। আর যেদিন দুনিয়াতে অস্তিত্ব নিছেন ওই দিন থেকে তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা। এই জন্য শেষ কথা, আসেন আজকের থেকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? পাক্কা? দ্বিতীয় 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 একটা কাজ করেন, শুধু বেশি করতে হবে না। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, একটা কাজ আজকের থেকে অঙ্গীকার করেন, নামাজ আর কোনোদিন ছাড়বো না। পারবেন? পারবেন? শেষ আমি একটা জিনিস আপনাদের কাছে আবদার রাখবো, এটা মাদ্রাসার জন্য না, কেননা ফিলিস্তিনে শেষ আমি দেখতেছি বৃষ্টি আসতেছে, আমিও দেখতেছি, কিন্তু আমার চোখ বন্ধ না। শেষ কথা, ফিলিস্তিনের জন্য আমাদের দিল জ্বলে বটে, কিন্তু আমাদের করার কিছু নাই, ঠিক না? কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, ঠিক না? ওরা হলো ওই পারে, ঠিক না? উচিত ছিল আমাদের 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহর কাছে অনুরোধ করা উচিত ছিল, কিন্তু আমরা তো এটা তো অভ্যস্ত না। কেউ পড়ছে কিনা আমি জানি না আজ পর্যন্ত, যে 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহকে বলছে, আল্লাহ আমি এত দূরে কিছু করতে পারি না, আপনি একটু কিছু করেন। যদি নামাজ নাও পড়তে পারলাম তো আরেকটা করণীয় আমাদের ছিল, সেটা হলো ডেলি ওদের জন্য 2 টাকা সদকা। সদকা বড় পাওয়ারফুল। আর সদকা হলো যুবকদের ওই ডায়লগ, মারমু এইখানে পড়বো আরেকখানে। আপনি সদকা দিবেন এইখানে, এটার প্রতিক্রিয়া পড়বো যায় ইসরায়েলের মাথার উপরে। বিদে আমি এই মাদ্রাসার জন্য চাঁদা